এখানে আজকে আমাদের একটা ল্যাবের অ্যাসাইনমেন্ট আমরা করব। এটা আমাদের প্রথম ল্যাব অ্যাসাইনমেন্ট। এটা হইতেছে 1146 নাম্বার অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এখানে বেশি কিছু বলে নাই, শুধু এখানে কমান্ড লাইনের কাজগুলো বেশি, একটা সিম্পল একটা নেটওয়ার্ক বানাতে বলছে, অ্যান্ড কিছু কিছু প্রোগ্রাম আছে, মানে কমান্ড গুলো আছে, কমান্ড গুলা ইউজ করবো, বুঝবো, টেস্টিং যতটা পারি করার চেষ্টা করে থাকবো, অ্যান্ড এটাই। আর কিছু কিছু এই টাইপের কিছু কোশ্চেন্স আছে, সেই কোশ্চেন্স গুলা আশা করি এক্সপ্লেন করার চেষ্টা করব যতটুকু পারি, বেশি না। ওকে, তাহলে এখানে আমাদের প্রথমে বলতেছে একটা পিসি আছে, এন্ড হচ্ছে যেখানটা একটা সুইচ আছে, রাউটার আছে, আর আরেকটা পিসি আছে। রাউটারের ক্ষেত্রে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি এখানে G0 আছে, এখানে কিন্তু 5 ইথারনেট, এখানে গিগাবিট বোঝাতেছে, তাহলে আমরা রাউটার একটা দেখে শুনে চুজ করতে হবে, নাহলে তো র্যান্ডমলি একটা রাউটার আমাদের চুজ করতে পারবো। এখানে আমাদের অবজেক্টিভস গুলো কি, তিনটা অবজেক্টিভ, মানে চারটা অবজেক্টিভস আছে, যে আইপি টিপি মানে টপোলজিকে বানাবো, দেন কনফিগার করতে হবে, আইপি দিতে হবে, এসএসএইচ কনফিগার করতে হবে, দেন হইতেছে ডিসপ্লে কনফিগার করা লাগবে, মানে আউটপুট দেখার জন্য, এন্ড দেন ফাইনালি যে সেম যা যা কাজ করছে সেটা আইপি ভার্সন 6 এর জন্য করবো। ব্যাকগ্রাউন্ড সিনারি গুলো দেখে নিও। এরপর হচ্ছে যে রিকোয়ারমেন্ট গুলা দিয়ে দিচ্ছে, কোন কোন রাউটার বা কি কি জিনিস ইউজ করতে পারবো। এখানে রাউটার কিন্তু কি কোনটা 1941 এটা আমরা ইউজ করতে বলছে আমাদেরকে, সুইচ আমাদের বলছে 2960 আমাদের ইউজ করতে বলছে, আর দুইটা পিসি আমরা ইউজ করে থাকবো সাচে। আচ্ছা, একটা কাহিনী হইতেছে, এই যে উইন্ডোজ 7 ভিস্টা বা এক্সপি এর ক্ষেত্রে হইতেছে আমরা কিন্তু টেরাটার্মটা পাই, কিন্তু এখন আমরা কিন্তু সিসকোর ভিতরে কিন্তু দেখবো যে টেরাটার্ম অপশনটা কিন্তু নাই। টেরাটার্মটা কি ছিল, যে রিমোট অ্যাক্সেস করার জন্য আমরা এসএসএইচ, টেরাটার্ম, এগুলো একটা সফটওয়্যার, তারপর হচ্ছে যে টেলনেট ইউজ করতাম, পুটি ইউজ করতাম, এগুলো আর কি। কিন্তু এটা আমরা এখন কমান্ড লাইনের মাধ্যমে আমাদের ইউজ করতে হবে। এখানে কিছু কিছু কোড আছে যেগুলো হয়তো ডাইরেক্ট টেরাটার্ম ইউজ করার জন্য বলছে, বাট টেরাটার্মের অপশন গুলো নাই, ওটা আমরা কমান্ড লাইনের মাধ্যমে ইউজ করবো। দুই তিনটা কোড আর কি। এখানে গিগাবিট, এখানে আমাদের নোট বলে দিয়েছে গিগাবিট ইথারনেটের জন্য আমরা 1941 আমরা রাউটার ইউজ করতে বলছি, এটাই। আর এরপর হতেছে আমাদের পার্ট মেইনলি বলতে গেলে এখান থেকে 2 নম্বর পেজ থেকে শুরু, এখান থেকে ইনিশিয়ালাইজেশন শুরু করবো। সো আপাতত প্রথম পেজে যাই কনফিগারটা দেখার জন্য, এই ওয়াইজ একটা কনফিগার করব। ওকে, এখানে তাহলে আমাদের দুইটা পিসি আছে, একটা রাউটার আছে আর একটা সুইচ আছে। সো আমরা এখন আছি কি সুইচের ভিতরে। সুইচের ভিতরে আমাকে বলছিল যে, ও সুইচটা, ও সরি, রাউটারের ভিতর আমাদেরকে বলছিল 1941। এই যে রাউটার 1941 একটা রাউটার আমরা ইউজ করব, দেন সুইচের ক্ষেত্রে আমরা এটা ইউজ করব, আর পিসির ক্ষেত্রে হইতেছে দুইটা পিসি আমরা ইউজ করব, এটা। ওকে, আম এটা বড় করে নিই। কানেকশন গুলো হচ্ছে, এখানে আমার এই পিসিটা যাবে হইতেছে 6 নম্বর পোর্টের সাথে কানেক্ট হবে, আর এটা পাস যাবে একের সাথে। তাহলে কন্ট্রোল দিয়ে চাপ দিয়ে দিলাম, এটা যাবে 6 নম্বর পোর্টের সাথে, 6 নম্বর পোর্ট, এটা যাবে এই 5 নম্বর পোর্ট যাবে এটার 1 নম্বর পোর্টের সাথে, এটা 0 যাবে এটার সাথে। আশা করি ঠিক করছি, 5 যাবে, মানে 6 যাবে, 5 যাবে, 1। ওকে, ঠিক আছে। এখন একটু লিখে নিই এটার মতন করে, এখানে এখানে হইতেছে F06 থাকতেছে, এটার ক্ষেত্রে হইতেছে 5, F05, এগুলো একটা পোর্ট নাম্বার বা ইন্টারফেস। এটা হইতেছে G01, আর এটা হইতেছে G00, 00। আমাদের কাজ আপাতত এতটুকু ছিল, আর হচ্ছে এই পোর্ট গুলো অ্যাক্টিভ করতে হবে, এটাই। এখন আইপি গুলো অ্যাসাইন করবো। পিসি ওয়ানের ক্ষেত্রে আইপিটা অ্যাসাইনেশন দেখি। পিসি ওয়ানের ক্ষেত্রে হইতেছে এই আমার একটা আইপি থাকতেছে, এটা হইতেছে কি বলে, সাবনেট, আর এটা হইতেছে আমার ডিফল্ট গেটওয়ে। ডিফল্ট গেটওয়ে মানে কি, এই পিসি যখন এখান থেকে ডাটা আসতেছে, এখানে সুইচ থেকে হয়ে যায় রাউটারে যায়, এই নেটওয়ার্কে, এই যে নেটওয়ার্ক গেটওয়েতে যাবে কিভাবে, ডিফল্ট গেটওয়ে হয়ে যাবে ওই গেটওয়েটা, আর এটা আলটিমেটলি রাউটারের আইপিটা হয়ে থাকে, এই যে রাউটারের আইপিটা যে পোর্ট থেকে আসতেছে, এই পোর্ট থেকে যাবে না, তা দ্যাটস হইতেছে এই পোর্টটাই হইতেছে আমার ডিফল্ট গেটওয়ে হয়ে কাজ করে থাকবে। আর এটাই। তো এখান থেকে একটা একটা করে দিই ডিসপ্লে। আমরা পরে টার্মিনালের মাধ্যমে দেখবো না কিভাবে এটাকে অ্যাসাইন করা হয়ে থাকে। এখানে মেবি 1 1 ছিল, এই যে 1 1 ছিল এটা। তারপর হচ্ছে যে রাউটারের ক্ষেত্রে গিগাবিট, এই যে গিগাবিট ইথারনেট পোর্ট আছে, এই পোর্টটা এখন আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করলাম, এটা হইতেছে, আচ্ছা এটা হইতেছে 1। ওকে,
আচ্ছা, 1 নাম্বারের জন্য আমরা কোনটা ব্যবহার করছি? রাউটার গিগাবিট পোর্ট, এই যে এটা ইউজ করব। চলে আসা 0 এর জন্য, যেটা হইতেছে পিসি পিভি এর সাথে কানেক্টেড, সেটার জন্য হইতেছে আমরা 01 দিই। আর এটা মেবি পিসি 1 কত দিছে? এটা পিসি এ পিসি বি। এটা হচ্ছে পিসি এ, আর এটা পিসি বি। ঠিক আছে? হুম। এখন জাস্ট সিম্পল পিং করে দেখি। আচ্ছা, আইপি অ্যাসাইন করিনি তাহলে এখনো। এটার ভিতরে আইপি অ্যাসাইন করছি, এটার ভিতরে আইপি। এখন পিসি বি এর ক্ষেত্রে আমরা আইপিটা অ্যাসাইন করে থাকবো। পিসি বি এর ক্ষেত্রে আমাদের আইপিটা কত? পিসিবি এর ক্ষেত্রে 03 আর 01। এটা 001, জাস্ট এতটুকু। এখন হচ্ছে একটা পিং করে দেখি যে যায় কিনা। প্রথমবার ফেইল্ড আসবে, ম্যাক অ্যাড্রেসটাকে লার্ন করবে, লার্ন করছে, দেন সাকসেসফুল আসছে। আবার যদি এখান থেকে এখানে দিই, এরপর সাকসেসফুল আসছে। এটা জাস্ট পিং করা হইলো। আমাদের কাজ আসলে এতটুকু ছিল, জাস্ট টপোলজি বানানোর। লাইক 1 নাম্বারের ভিতর যদি দেখি আমরা কেবল, আমরা প্রথমে যে নেটওয়ার্কটা আমরা বানাইছি, টপোলজিটা বানাইছি, লজিক্যাল টপোলজি আমরা বানাইছি, আমরা ডিভাইস গুলাকে কানেক্ট করছি। হ্যাঁ, ডিভাইস গুলাকে আমরা কানেক্ট করছি, পাওয়ার আমরা দিয়েছি, আর সবকিছু করছি। এখন হইতেছে ইনিশিয়ালাইজেশন আর রিলোড করাটা। ওটাও বলতে গেলে আমরা কমান্ডের মাধ্যমে আমরা করতে পারি, বা নর্মালি ম্যানুয়ালি পাওয়ার সুইচ অন অফ এর মাধ্যমে আমরা করতে পারি। রিলোড করতে বলছে, আর রিলোড আমরা চাইলে কমান্ডের মাধ্যমেও চাইলে আমরা করতে পারি। মনে করে রাউটারের ক্ষেত্রে যদি আমরা রিলোড করতে যাই, তাহলে আমরা হইতেছে এখানে কমান্ড লাইনের ভিতর যাব। আচ্ছা, এখানে পুরান কোড গুলো আছে। আরে, উফ, থাকুক। এখন আমরা যদি মনে করি রাউটারকে যদি এখন এনেবল করতে, বা এক্সিট আগে দিই, কমান্ডটা বড় করা যায় না, নাহলে আমি দেখাইতাম। রাউটার অপশনের ভিতরে গেছে, এক্সিট করছি, যেখানে কনফিগ মোডে ছিল, এখন আমি জাস্ট এক্সিট করছি। এখন আমরা এনেবল করব। তো টাইপিং মিস্টেক করতেছি সব। এনেবল করলাম, এনেবল করলে আমি এখানে আসতেছি, এন্ড দেন হইতেছে যে ইরেজ করব, ইরেজ, ইরেজ স্টার্ট আপ। এখানে জাস্ট কনফার্ম করলাম, এন্ড দেন রিলোড। ইয়েস দিলেও চলে, ইয়েস এন্টার করলেও চলবে। এটার মাধ্যমে আমি কি করতেছি, যে ওর ভিতরে যে র্যামটা আছে, টোটাল র্যামটা আপনারা ক্লিন আপ করতেছেন, ক্লিন আপ করে আমরা রিলোড করে দিতেছে, জাস্ট এতটুকু। সুইচের ক্ষেত্রেও সেম হয়ে থাকবে, জাস্ট আমরা একটা রাউটার রিলোড করছি, আর কিছু না। সুইচের ক্ষেত্রেও আমরা আবার সিএলআই দিয়ে থাকবো, এখানে একদম ফ্রেশ ভাবে আছে। আবার এনাবেল দিলাম, দেন হইতেছে সেম কমান্ড, ইরেজ স্টার্ট আপ কনফিগ। আচ্ছা, এই কমান্ড গুলো একটা ওয়ার্ড ফাইল পিডিএফ বার আমি দিয়ে দিব না। তারপর হইতেছে এটার ক্ষেত্রে যে মানে সুইচের ক্ষেত্রে একটা কাহিনী হইতেছে যে এটার ভিতরে মানে অনেকগুলা ডিভাইস একসাথে কানেক্ট করা যায় না এই সুইচের মাধ্যমে, সবগুলা লাইনও তো আমাকে ক্লিন আপ করতে হবে। জাস্ট এটার ক্ষেত্রে একটা ভিল্যান ডট ডিএটি ড্যাট একটা কমান্ড আছে, সেটা আমাদের রান করতে হয়, যাতে সব লাইনের ডাটাগুলো ক্লিন আপ হবে। অ্যান্ড ডিলিট ভিল্যান, সেটা মনে হয় এখানে সাপোর্ট করে না। আচ্ছা, করছে এরো ডিলিট। আচ্ছা, এই লাইন, এটা এখানে সাপোর্ট করে না, অসুবিধা নাই। আর ওটা বাদেও রিলোড করে দিব, এর মতন রিলোড হইতে থাকুক। রিলোডের মানে ইনিশিয়ালাইজেশনের কাজ আমরা করলাম। এখন হইতেছে কনফিগ, এটা হইতেছে আমাদের মেইন পার্ট, যেখানে আমাদের কাজগুলো সবচেয়ে বেশি। ফার্স্ট অফ অল এখানে আমাকে বলছে যে কনফিগার দা আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, এগুলো আমরা দিছি দুইটা পিসির জন্য, কিন্তু আমরা ম্যানুয়ালি অ্যাসাইন করছি, তাহলে এই দুইটা কাজ অলরেডি করছি। এন্ড বলতেছে কনফিগার দা রাউটার, রাউটারের ক্ষেত্রে হইতেছে আমরা এখন মেইন কাজগুলো করে থাকবো। রাউটারের ক্ষেত্রে হইতেছে আমাদের এই কিছু কিছু কমান্ড, কিছু কিছু না, অনেকগুলো কমান্ড এসে সব একসাথে করে দিয়ে দিব রে। কমান্ড গুলো আগে বুঝতে হবে, তারপর আমরা কাজ করতে পারবো।
এই enable এর মাধ্যমে কি নরমাল এখানে আমার একটা জিনিস দেখেন, এখানে একটা রাউটার লেখা আছে, এখানে একটা কি বলে গ্রেটার দেন অ্যারো আছে, আর এখানেতে হ্যাশ আছে। এটার মানে কি রাউটার হইতেছে এই হ্যাশের অবস্থাতে গ্রেটার দেন অবস্থাতে যদি থাকে তাহলে বোঝাইতেছে রাউটার একদম একদম ক্লিন মোডে আছে। ক্লিন মোড মানে কি একদম ম্যানুয়াল মোডে আছে। এই মানে রাউটার এখান থেকে আমি প্রোগ্রাম করাটা শুরু করতে পারবো। এখান থেকে আমি কনফিগার মোডে যাইতে পারবো। এখান থেকে হইতেছে আমি এক্সাক্ট মোডের ভিতরে যাইতে পারি। এক্সাক্ট মোড হইতেছে যেটা হইতেছে এই যে হ্যাশ মোডটা আরকি। এখানে যাইতে পারবো। আর নইলে কনফিগ মোডের ভিতরে যাইতে পারবো। একটা ইনিশিয়াল স্টেটটা হইতেছে এটা অ্যারো। এটা আমরা চাইলে হইতেছে দেখতেও পারি। এখানে নরমালি আমরা CLI দিলাম। রিনাফ হয়ে গেছে। এখানে ভুলে গেছি কথাটা। ডিসেবল মেবি। আচ্ছা, ও ডিসেবল কাজ করবে না কারণ অলরেডি আমরা দেখতেছি এটা একদম ইনিশিয়াল মোডেই আছে, যার জন্য এখানে লেস দেন মোড আছে। সো ডিসেবল, এটা যখন আমরা কনফিগ মোডে যাব তখন আমরা এই কমান্ডটা ব্যবহার করতে পারি। ডিসেবলের মাধ্যমে হইতেছে আমরা এই মোডের ভিতর চলে আসতে পারবো, এক্সাক্ট মোডের ভিতর চলে আসতে পারবো। সো আগে আমরা এখন এনেবল দিব। এনেবল দেওয়া হচ্ছে আমরা এই কনফিগ মোডের মানে কনফিগ মোডে যাওয়ার জন্য একটা প্রস্তুতি নিব। এই যেমন কনফিগ টার্মিনাল বা কনফিগার টার্মিনাল যে কোনো একটা দিলেই চলবে। এটার মাধ্যমে এই কনফিগ টার্মিনাল মানে কি রাউটার যখন ইনিশিয়ালি আমি কোনো কিছু কনফিগ করতে চাচ্ছি সেটার জন্য, মানে আইপি অ্যাসাইন করা, তারপর এসএসএইচ সেট করা, তারপর ইউজার নেম মানে রাউটারের নাম সেট করা, ডোমেইন সেট করা, তার সাবনেট মাস্ক, তারপর কোন কোন এরিয়াতে ও কি মানে কোন কোন নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে, এই সব যত ইনফরমেশন আছে সেগুলো কানেক্ট করার জন্য নরমালি আমরা কনফিগ টার্মিনালটা ব্যবহার করি, কমান্ডটা ব্যবহার করে থাকি। দেন আমাদের ডিভাইসের নাম সেট করতে বলতেছে, হোস্ট নেম সেট করতে বলছে, দেন হচ্ছে আমাদের ডিএনএস একটা একটা করি, তারপর দেখতে থাকি। আচ্ছা, যেহেতু আমাদের এখানে এনাবেলের ভিতর দিব, এনাবেলের ভিতর দেওয়ার পর আমি এটার মধ্যে এখন হইতেছে কনফিগ টার্মিনাল অপশন দিব। এখন আমরা কনফিগ টার্মিনাল অপশনের ভিতরে আসছি। ওকে, এখন কনফিগ টার্মিনালের ভিতর পর রাউটারে হোস্ট নেম আমাকে সেট করতে বলছে। হোস্ট দিলে হোস্ট নেম R1 দিলাম। এখন আমার রাউটারের নাম কি এখন R1 আছে। এটা হোস্ট নেম, এটা কিন্তু ডোমেইন নেম না, এটা হোস্ট নেম। ঠিক আছে, ডোমেইন নেমটা হইতেছে আমরা হইতেছে FQDN এর ক্ষেত্রে দেখবো, মানে যে ফুলি কোয়ালিফাইড ডোমেইন নেম যেটা আমরা আগে পড়ছিলাম, এটার ক্ষেত্রে ডোমেইন নেম সেটটা দেখবো, এটাও আমাদের এখানে আছে। এখন একটা জিনিস দেখি যে আমরা কিভাবে বুঝলাম যে হোস্ট নেম সেট হয়েছে। আগে আমাদের এখানে রাউটার ছিল, কিন্তু এখন আমাদের কিন্তু এখানে R1 চলে আসছে। বুঝতে পারতেছি যে আমাদের হোস্ট নেটটা কিন্তু কানেক্ট হয়েছে। এরপর আমরা তাহলে আমরা বলতে পারতেছি যে আমরা এই পার্টটাও কাজ করছি, এই পার্টটাও কাজ করছি, এটাও কাজ করছি। এরপর হইতেছে আমাদের একটা হোস্ট নেম যেটা বললাম, এখন ডিএনএস বলতেছে, ডিসেবল ডিএনএস লুকআপ টু প্রিভেন্ট দ্য রাউটার ফ্রম দ্য অ্যাটেম্পটিং টু দ্য ট্রান্সলেট ইনকারেক্টলি এন্টার্ড কমান্ড অ্যাজ থ্রু দেওয়ার হোস্ট নেমস। এটার জন্য কি কমান্ডটা বলতেছে, নো আইপি ডোমেইন লুকআপ। এটার মানেটা কি? এটা বাংলা মিনিটে হইতেছে মনে করে আমি ভুল কমান্ড দিতেছি। ভুল কমান্ডও না আসলে, মনে ডিএনএস এ আমরা কি পড়ছিলাম, ডিএনএস মানেটা কি ছিল? মনে করে আমার কাছে একটা আইপি আছে, এখন আমি তো স্বাভাবিক হাজার হাজার ওয়েবসাইট আছে, সবগুলা ওয়েবসাইটের তো আর আইপি মনে রাখবো না। তাই আমরা কি করি, ওয়েবসাইটের নামটা মনে করে থাকি। মনে করো www.google.com, আলটিমেটলি গুগলের আইপিটাকে ও রিফার করবে। ব্যাকএন্ডে কিন্তু আইপি কাজ করতেছি, জাস্ট আমি নামটাকে ব্যবহার করতেছি, যে এরকম www.google.com এই নামটা জন্য ডিএনএস সার্ভার আমরা এই জন্য ব্যবহার করে থাকি। এখন কাহিনী হইতেছে www.google.com এর পরিবর্তে www.google.com একটা লাস্টারে এ ক্লিক করে গেছে, মানে ভুল একটা ডোমেইন আমি লিখে ফেলছি, ইনকারেক্ট একটা ডোমেইন লিখে ফেলছি। আর ইনকারেক্ট ডোমেইন যদি আমি লিখে ফেলি, এখন গুগল এটাকে ট্রান্সলেট করা ট্রাই করবে যে হ্যাঁ এটা তো ভুল, তাহলে কোনটা ঠিক হইতে পারে, ওটার জন্য 20 থেকে 30 সেকেন্ড প্রসেস করতে থাকে। এই কমান্ডের মাধ্যমে নো আইপি ডোমেইন লুকআপ, এটার মানে হইতেছে এই যে 20 থেকে 30 সেকেন্ডে চেক করতে থাকে যেটা ঠিক আইপিটা কি বা বা ঠিক ডোমেইনটা কি, এই ডিলেটা আমি রাখতে চাচ্ছি না। দ্যাটস হইতেছে নো আইপি ডোমেইন লুকআপ আমরা কমান্ডটা ব্যবহার করে থাকতেছি। এর জন্য নো আইপি ডোমেইন লুকআপ এই কমান্ডটা আমরা ব্যবহার করি। তাহলে এর মানে কি এআরডি, তুমি ভুল আইপি দিছো সাথে সাথে আসলে আসবে, নইলে আসবে না। জিনিসটা হইতেছে এরকম, এখানে কোনো ধরনের ডিলেটা চেক করবে না। তাহলে এটাও আমরা করছি। এখন টাইপ করবো না, জাস্ট হইতেছে একটু কপি পেস্টের কাহিনী করব। আচ্ছা, রিকোয়ার্ড দ্যাট দ্য মিনিমাম অফ 10 ক্যারেক্টার্স বি ইউজড ফর অল পাসওয়ার্ড। এটা মানে কি যে মিনিমাম 10 ডিজিটের বা 10টা ক্যারেক্টার থাকতে পারবে, এর থেকে বেশি হলে অসুবিধা নাই, কিন্তু হইতেছে কম হইলে অসুবিধা, মানে কম হইলে অসুবিধা। এরপর হচ্ছে তাহলে আমরা এখান থেকে দেখি, এটা সিকিউরিটি পাসওয়ার্ডস মিন লেস 10, মানে সিকিউরিটি পাসওয়ার্ড যেটা দিয়ে থাকবো সেটা হইতেছে মিনিমাম 10 লেন্থ হইতে হবে, নইলে এর থেকে বেশি হইতে হবে। এন্টার। এখন আমি যদি এখন পাসওয়ার্ড সেট করতে বলছি, কিন্তু এর পরের কোশ্চেনে কিন্তু আমাদের বলছে যে
একটা পাসওয়ার্ড সেট করতে বলছে, আর পাসওয়ার্ডে এটা দিতে বলছে কিন্তু। আর অ্যাজ আ প্রিভিলেজ এক্সাক্ট এনক্রিপ্টেড পাসওয়ার্ড আমাদের বলছে, এনক্রিপ্টেড পাসওয়ার্ড বলছে। যদি পাসওয়ার্ড বলতো তাহলে আমরা কি করতাম, পাসওয়ার্ড কমান্ড ব্যবহার করতাম, এই যে এরকম, এই যে এটার মতন পাসওয়ার্ড কমান্ড ব্যবহার করতাম, লাস্টে যে পাসওয়ার্ড বলে দিতাম। কিন্তু এখানে বলছে এনক্রিপ্টেড পাসওয়ার্ড বলতে গেলে তার জন্য আমরা সিক্রেট কিওয়ার্ডটা ব্যবহার করে থাকবো। কেন ব্যবহার করে থাকবো? পাসওয়ার্ডের থেকে সিক্রেট বেশি পাওয়ারফুল, এই জন্যই। তাইলে আমাদের এখানে বলতেছে এনক্রিপ্টেড পাসওয়ার্ড বলছে, তাই সুন্দর মতন আমি এনাবেল সিক্রেট সিসকো 1 2 3 4 5 এই পাসওয়ার্ডটা সেট করছি। বাট এখন বলতে পারে এই পাসওয়ার্ডটা যে আমি সেট করলাম এটা আমাদের কোন কাজে লাগবে? এটার কয়েকটা কাজ আছে। যেরকম মনে করেছি এই টার্মিনালটা মনে করে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আচ্ছা ওইটাই ওই পার্ট, আচ্ছা একটু পরে বুঝাইতেছি ওই পার্টটা কখন আসবে। এখন আসলে এটা কাটলে আসবে না। মানে আমি টেস্ট করে দেখাইতে পারবো না। একটা পার্ট আসবো তারপর আমি এটা টেস্ট করে দেখাইতেছি। আপাতত ধরো যে এটা এনক্রিপ্টেড পাসওয়ার্ড আমি সেট করছি। এখন এরপর আমাদেরকে এই পার্টটা কাজও আমরা করলাম। এখানে বলতেছে অ্যাসাইন সিসকো কন পাস, এটা একটা পাসওয়ার্ড অ্যাজ আ কনসোল পাসওয়ার্ড হিসেবে বলছে। তারপর আর কি কি বলতেছে, establish a timeout, enable login and add the login synchronous command. The login synchronous command synchronizes debug and Cisco iOS interconnect operating system output and prevent these messages from the interacting near keyboard input. এটার মিনিংটা বোঝাই। এটার মিনিংটা হচ্ছে প্রথমত, এখন একটা রাউটার সেটআপ যখন আমরা করে থাকি, রাউটার যখন সেটআপ করতে হইলে আমাদের কিন্তু প্রথমে কনফিগার বা কনসোল পোর্ট যেটা থাকে, কনসোল পোর্টের মাধ্যমে কিন্তু আমরা কনফিগার করে থাকি। কিন্তু প্রথম যখন রাউটার আমি মনে করে বাজার থেকে নিয়ে আসলাম বা নতুন হার্ডওয়্যার ইমপ্লিমেন্ট করলাম রাউটারের ভিতর, এখন আমাকে এটা কনফিগার তো করতে হবে। সেই কনফিগারটা আমরা কিভাবে কনসোল পোর্টের মাধ্যমে আমরা করে থাকি। এখন সেই কনসোল পোর্ট আমি 0 কেন দিছি, কারণ একটাই কনসোল পোর্ট থাকবে, কারণ একটা পোর্ট দিয়ে কেটে মানে সেটআপ করা হয় থাকে। এখন ওই কনসোলটা যখন মনে করো কনসোল কেবল কানেক্ট করবো, কানেক্ট করার সাথে সাথে আমার কাছে একটা পাসওয়ার্ড চাইবে যে যাতে রাউটারের শুরুর অ্যাক্সেসটা আমি দিতে পারি। ওই পাসওয়ার্ড হচ্ছে সিসকো কন পাস। ঠিক আছে, এই পাসওয়ার্ডটা যখন দিব দেন হইতেছে আমার এই সিক্রেটেড এই পাসওয়ার্ড যাবে, এই সিসকো কন পাস, দেন যাবে সিসকো 1 2 3 4 5। ঠিক আছে, আরেকটু বোঝাই। যখন এই যে রাউটার আমি বললাম যে এই অবস্থাতে থাকতেছে, রাউটার গ্রেটার দেন সাইন অবস্থায় থাকবে, এই অবস্থাতে হইতেছে আমার কনসোলের পাসওয়ার্ডটা চাবে। যখন আমি তার পেলে আমি এই পার্টের ভিতর চলে আসতে পারতেছি, যখন আমি কনফিগ টার্মিনাল অপশনের ভিতর যাব তখন হচ্ছে আমার সিসকো 1 2 3 4 5 যাবে। ঠিক আছে, একবার এগুলো টেস্টিং করে দেখাবো, এটার মিনিং হইতেছে এটা। তবে এক্সাক্ট টাইম আউট 50, এটার মিনিংটা কি? মানে তুমি যতক্ষণ মনে করো তোমার টার্মিনালটা ওপেন করে ফালায় রেখে দিছো বা তুমি কনসোল পার্টটা ওপেন করে রেখে দিছি, ও 5 মিনিট পর্যন্ত ওই রকম অবস্থা থাকবে, এরপর টাইম আউট হয়ে যাবে। টাইম আউট হওয়ার পর ফলে কি কি হবে, এরপর যখন আবার আমি কনসোল পার্টটাকে অ্যাক্সেস করার ট্রাই করবো, আমাকে আমার কাছে আবার পাসওয়ার্ড চাবে। আর জিরো দ্বারা কি সেকেন্ড বুঝাইতেছে, 5.0, মানে 5 মিনিট 0 সেকেন্ড এটা বুঝাইতেছে। লগ ইন কিওয়ার্ডের মাধ্যমে কি মানে লগ ইনের সময় সবসময় যাতে আমার কাছে পাসওয়ার্ড চায়। লগইন সিনক্রোনাস মানে এটা একটা টেস্ট করাটাও টিপিক্যাল, কারণ এটার মিনিংটা হইতেছে এই যে এখানে বলতেছেন আউটপুট এন্ড প্রিভেন্ট দিস মেসেজেস ফ্রম ইন্টারাপ্টিং ইওর কিবোর্ড ইনপুট। কিবোর্ড ইনপুট মনে করি আমি এখানে টার্মিনালের ভিতর কিছু একটা রাউটারের টার্মিনালের ভিতর কিছু একটা টাইপ করতেছি, কোন একটা কমান্ড টাইপ করতেছি। হঠাৎ করে রাউটার কোনো ডাটা পাইছে, এটা টার্মিনালের ভিতর শো করছে, তখন জিনিসটা কি হয়, আমি কিছু একটা টাইপ করতেছি, টাইপ অর্ধেক করলাম, দেন ওই আউটপুট মেসেজটা আসলো, তারপর হইতেছে আমি আবার টাইপ করা শুরু করলাম। তাহলে সমস্যাটা হয়ে যায় কি, অর্ধেক টাইপ করছি, মাঝে মেসেজটা চলে আসছে, যার ফলে আমি যে টাইপিং করতেছি সেই টাইপিংটা নষ্ট হয়ে গেল, তাই না? এই টাইপিংটা যাতে নষ্ট না হয়, আমি যাতে সিনক্রোনাস ভাবে যে টাইপ করতে থাকি, আর ডাটা আসুক, ও ডাটা পরে আসবে নাহলে আগে আসবে, কিন্তু আমি যখন টাইপ করতে থাকবো টাইপের মাঝখান দিয়ে ও ডাটাটা আমাকে শো করবে না। এই জন্য হইতেছে লগ ইন সিনক্রোনাস ব্যাপারটা করতেছে, যাতে আমার এই লগইন সিনক্রোনাস রান করার ফলে আমি যখন কোনো কিছু টাইপ করতে থাকবো তখন এর মাঝে অন্য কোনো যত মেসেজই আসুক না কেন সেই মেসেজগুলোকে শো করবে না। অ্যান্ড দেন সিম্পলি আমি এক্সিট করে দিলাম। তাহলে এগুলো এক একটা করে ট্রাই করি। ওকে, আমি এতক্ষণ করলাম কি, এনেবল সিক্রেট পাসওয়ার্ড আমি দিছি। সিক্রেট পাসওয়ার্ডের পর এখন আমি লাইন কনসোল 0 দিব। লাইন কনসোলে 0 দেওয়ার পরে যারা কনফিগ লাইনের ভিতরে আমি চলে গেলাম, দেন আমি পাসওয়ার্ড সেট করে থাকবো। পাসওয়ার্ড অবশ্যই একটা দুর্বল কিওয়ার্ড, সিক্রেটের থেকে পাসওয়ার্ড আমি সেট করে দিলাম। দেন হইতেছে এক্সাক্ট টাইম আউট 5, এটা 5 মিনিট পর্যন্ত এটা থাকবে। এরপর হইতেছে লগ ইন অপশন দিয়েছি, যাতে লগ ইনের টাইমে আমাকে যাতে পাসওয়ার্ড চাবে, আর লগ ইন সিনক্রোনাস অপশন দিয়ে দিলাম, আর দেন এক্সিট। আচ্ছা, একটা টেস্ট করে দেখি। তাই মনে করো আমি রাউটারের ভিতর গেলাম। আচ্ছা একটু ওয়েট, এখনো আমার কাছে পাসওয়ার্ড চায় না, কারণ সাথে সাথে ঢুকলাম তো। সিএলআই থেকে বের হয়ে গেলে আসবে। আচ্ছা, এটা একটু পরে যখন পিসি গুলো টেস্ট করবো বা সুইচ টেস্ট করবো তখন তো এমনি রাউটার থেকে বের হবে সিএলআই, তখন টেস্ট করবো।
আপাতত কমান্ড গুলা বোঝাই। ওকে, এরপরে কাহিনী হইতেছে যে আমাকে এই পার্টটাও কাজ করলাম। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দিচ্ছে যে এক্সাক্ট টাইমার কমান্ড, এটা মানে কি? এগুলো হইতেছে একটা কোশ্চেন আকারে দিয়ে দিবনি। মানে হোয়াট ডু দ্যাট 5 এন্ড 0 রিপ্রেজেন্ট? 5 হইতেছে মিনিট বোঝায়, 0 হইতেছে সেকেন্ড বোঝায়, 5 মিনিট 0 সেকেন্ড বোঝায় থাকে। এখন আমাদের বলতেছে আরেকটা, এইচ অ্যাসাইন সিসকো ভিটিওয়াই পাস অ্যাজ দ্য ভিটিওয়াই পাসওয়ার্ড, এস্টাবলিশ দ্য টাইম আউট, লগ ইন, লগিং সিঙ্ক্রোনাস কমান্ড, এগুলাও সেট করতে বলছে। আর এটার ভিটিওয়াই মানে কি? ভিটিওয়াই হইতেছে থিওরির সময় বলছিলাম 1 নাম্বার চ্যাপ্টার পড়ানোর সময়। মিনিংটা হচ্ছে যখন আমরা কোনো রাউটারকে রিমোট অ্যাক্সেস চাচ্ছি, মনে করি আমি এক জায়গাতে, মানে আমি রাউটারের সাথে একটা ওয়্যারলেস কানেক্ট হয়েছি সেম রুমে বা সেম নেটওয়ার্কের মাধ্যমে, এখন আমি রাউটারটা ওয়্যারলেস অ্যাক্সেস করতে চাচ্ছি যাতে ওয়্যারলেস পাসওয়ার্ড সেট করতে পারি, বা রিমোট অ্যাক্সেস চাচ্ছি আলটিমেটলি। এখন রিমোট অ্যাক্সেস আমাদের কিভাবে করতে পারি? এসএসএইচ এর মাধ্যমে করতে পারি, টেলনেটের মাধ্যমে করতে পারি, তারপর হচ্ছে যে পুটি, টেরাটার্ন, এগুলোর মাধ্যমে করতে পারি। এখন ওই কানেকশনটা কিভাবে করে দেবো? ওটার জন্য তো ইনিশিয়ালি তো কোনো প্রসিডিওর করতে হবে, মানে কিছু তো সেট আপ করতে হবে। সেই কাজটা হইতেছে এইখানে আমাদের বলতেছে, এটার জন্য আমাদের পাসওয়ার্ড সেট করতে বলতেছে। ভিটিওয়াই লাইন মানে ভিটিওয়াই 0 থেকে 4 মানে কি? 0 থেকে 4 মানে 5টা লাইন, মানে একসাথে 5টা ডিভাইস যাতে রিমোট অ্যাক্সেস ম্যাক্সিমাম করতে পারে। মানে আমিও আমার ফ্রেন্ড, সব 5 জন ফ্রেন্ড মিলে আমি একটা সেম রাউটারকে কনফিগার করতে পারি, সেই পারমিশনটা আমি নিতেছি। পাসওয়ার্ড সেট করতে বলছে সেম, আমরা এক্সাক্ট টাইম আউট দিতেছি, লগ ইন, সিঙ্ক্রোনাস, সব সেম সেম কোডগুলো আমরা দিতেছি, করব। তাহলে আমি 5 জনের জন্য একটা, সরি, আচ্ছা এখানে আমার আবার লগ ইন করা লাগবে। মিলার, আমি হ্যাঁ একটা লাইন দিছি, এখন এই পাসওয়ার্ড আবার সেট করব। এই পাসওয়ার্ডটা হইতেছে আমরা কিভাবে টেস্ট করতে পারবো? এটা ভালো কথা। এই পাসওয়ার্ড যদি ভিটিওয়াই, মানে আমরা রিমোট সেশনের জন্য বলতে চাচ্ছি, রিমোট সেশন আমরা কিভাবে করব? অন্য ডিভাইস থেকে বা পিসি থেকে। আমি তো এই টেস্টটা তো এখান থেকে করতে পারবো। মনে করে আমি পিসি 1 থেকে আমি রাউটারটা অ্যাক্সেস করতে চাচ্ছি, তখন অ্যাক্সেস করার সময় এই পাসওয়ার্ডটা আমার কাছে চাবে। এই পাসওয়ার্ডটা আমি সেট করে দিয়েছি, আবার 5 মিনিটের জন্য টাইম আউট দিয়ে দিলাম, দেন লগ ইন, দেন হইতেছে লগ ইন সিঙ্ক্রোনাস, এন্ড দেন হইতেছে এক্সিট। আচ্ছা, কারেন্ট চলে গেছে। আচ্ছা, আবার আসলাম সেম জায়গা থেকে, পাসওয়ার্ড ভিটিওয়াই আমার পাসওয়ার্ড এগুলো সেট করে দিয়েছি, যখন অন্য ডিভাইস থেকে এই পাসওয়ার্ডটা তখন চেক করব। এরপর আমাদেরকে এটাও করলাম। এখন আমাদের বলতেছে যে এনক্রিপ্ট করতে বলছে পাসওয়ার্ডটা। পাসওয়ার্ড এনক্রিপশন মানে কি? যখন আমরা যেসব পাসওয়ার্ড রেখে দিয়েছি এগুলো প্লেন টেক্সটে যাতে না আসে, মানে কেমনে বুঝাই? মনে করো 1 2 3 4 বা সিসকো আমি একটা পাসওয়ার্ড দিছি। এটা যখন সিসকো পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড হয় 0 1 ABCD এইরকম অন্য একটা ফরম্যাটে, মানে হ্যাশিং হয়ে যাবে। যার ফলে হইতেছে এই পাসওয়ার্ডটা এনক্রিপশন হয়ে হবে। এই সেম কাজটা এখানে আমরা করে থাকবো। এটা আচ্ছা, এইজন্য হইতেছে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন আমরা ডায়াল করে থাকবো, যেটার মাধ্যমে হইতেছে একটা পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট আমরা করে দিলাম। এরপরে কাহিনী হচ্ছে যে একটা ব্যানার সেট করতে বলতেছে, that once the accessing the device and unauthorized, that unauthorized access is prohibited। বাংলা কথা, অন্য কোনো যখন ইউজার বা এটাকে অ্যাক্সেস করার ট্রাই করে থাকবে বা ভুল পাসওয়ার্ড দিয়ে থাকবে, তখন যাতে আমার এখানে স্ক্রিনে লেখা আসবে unauthorized access prohibited, এই লেখাটা যাতে আসে, জাস্ট এটাই আমরা করতে বলছি। এটার জন্য আমরা কি ব্যবহার করা থাকবো? ব্যানার মোড ডি, ব্যানার মোড ডি। আর এইটাছে এই হ্যাশের ভিতর আমরা বলে দেবো যে কি স্ট্রিংটা দিয়ে দিব, যে স্ট্রিংটা আউটপুটে প্রিন্ট করে থাকবে। আচ্ছা, ওকে। এরপর আমাদেরকে এটাও করলাম। এরপর আমাদের কনফিগার এন আইপি অ্যাড্রেস এন্ড ইন্টারফেস ডেসক্রিপশন অ্যাক্টিভ দ্য বোথ ইন্টারফেসেস অন রাউটার। এতক্ষণ আমরা আইপিটা যখন সেট আপ করেছিলাম সেটা কিন্তু আমরা ম্যানুয়ালি করছি, কিন্তু সেম জিনিসটা আমাদের বলতেছে যে আমরা কমান্ডের মাধ্যমে করতে পারি কিনা। যেহেতু আমরা 1941 মডেলের রাউটারটা ব্যবহার করছি, তার মধ্যে একটি গিগাবিট পোর্ট আছে, যার জন্য আমাদের ইনিট মানে কি ইনিশিয়াল বুঝাইতেছে, ইনিশিয়াল গিগাবিট পোর্ট 0 0 0 0। এখন ইনিট দিয়ে আমরা ইন্টারফেস, সরি, ইনিট মানে হইতেছে ইন্টারফেস বোঝায়, বা মনে করি আমি ইন্টারফেস, আমি কিন্তু আইএনটি দিই না, আমি ইন্টারফেস দিচ্ছি, সেম মিনিং সেম, G0/0 দিলাম, কোনো এরর কিন্তু আসে না, সেম জিনিস। এটার মাধ্যমে কি, আমরা যখন ইন্টারফেস করছি 4 নম্বরে, আগে ইন্টারফেসের ভিতরে আমার একটা আইপি অ্যাসাইন করা লাগে, দেন হচ্ছে সেই ইন্টারফেসটাকে অ্যাক্টিভ করা লাগে। অ্যাক্টিভ কি করে? নো শাটডাউন কমান্ডের মাধ্যমে। এই জন্য আমরা এখানে আইপি অ্যাসাইন করতেছি, এন্ড দেন হইতেছে নো শাটডাউন। আর ইন্টারফেসের যে আইপি অ্যাড্রেস সেটাকে আমরা কি বলে থাকি? ডিফল্ট গেটওয়ে। তাই আমরা এখন একটা ডেসক্রিপশন সেট করব।
যাতে ইন্টারফেসের ডেসক্রিপশন গুলো যাতে দেখাতে পারে, ডেসক্রিপশন কানেকশন টু পিসিবি, মানে পিসিবি এর জন্য যে ইন্টারফেসটা গেটওয়ে, ডিফল্ট গেটওয়ে সেট করছে সেটা যাতে ডেসক্রিপশন রাখে, এটা কমন সেট করে দিলাম। আইপি, সেম আইপি অলরেডি আমরা ম্যানুয়ালি কিন্তু করছি, সেম জিনিসই আবার দিলাম। এর মানে কি আইপি অ্যাড্রেস এত, আর পাশে তো তার সাবনেট মাস্টার দিলাম। এরপর হইতেছে নো শাটডাউন, ইন্টারফেসটাকে সবসময় যাতে অ্যাক্টিভ থাকে, এটা এই জন্য বন্ধ না হয়ে থাকে, সুন্দর মতন এক্সিট। এখন দুইটা পোর্টের জন্য বলছে, আবার হইতেছে ইন্টারফেস G01 এটার জন্য, মানে পরের ইন্টারফেসটার জন্য সেম ভাবে এটার জন্য আমরা একটা ডেসক্রিপশন সেট করে থাকবো। এটা ডেসক্রিপশন কানেকশন টু S1 বলছে, ওই কোশ্চেন পিডিএফ এর ভিতরে মনে বলছে, এটা পিডিএফ এর ভিতর, হ্যাঁ S1 এর জন্য আমাদের বলছে এটার আইপি অ্যাসাইন করতে বলছে এটা। আর দেন হইতেছে নো শাটডাউন এক্সিট আমরা রান করতে বলছে। আচ্ছা, এখন আমি R1 একটা পোস্টের ভিতরে ডাইরেক্ট চলে আসছি, মানে এক্সিট মোডের ভিতরে আমি চলে আসছি। এখন এখানে আমাকে বললো যে সেট দ্য ক্লক অন দ্য রাউটার ফর এত, ক্লক সেট করতে বলছে। ক্লকের এখানে বলতেছে ক্লক সেট এত বলছে, ডেট এত বলতেছে। এটা মানে কি টাইম শুরু করবে 17 থেকে, ডেট হবে 18, মান্থ হবে ফেব্রুয়ারি, আর ইয়ার হয়ে থাকবে 2013। এই কমান্ডের মাধ্যমে এটা নর্মালি হইতে, আর এই কমান্ডটা কিন্তু কোথায় আমরা রান করে থাকবো, অলওয়েজ হইতেছে এক্সিট মোডের ভিতরে, মানে R1 হ্যাশ এই অবস্থাতে কিন্তু আমাদের রান করানো হয় থাকে, যাতে আহ সব জায়গাতে যাতে এটা ইমপ্লিমেন্ট না হয়ে থাকে। আমরা যদি কনফিগের ভিতর করতাম তাহলে কি হয়ে যেত, সব জায়গাতে কিন্তু এই ইনফরমেশনটা ক্লক সেটটা হয়ে যেত। আমি সব জায়গায় চাচ্ছি না এটা, জাস্ট স্পেসিফিক ভাবে শুরুতে আমি এটা দিতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা এই কমান্ডটা ব্যবহার করে থাকবো। এই যে এক্সিট মোডের ভিতরে আছে, সুন্দর মতো আমি এখানে পেস্ট করলাম। এটা জাস্ট এখন থেকেই টাইমটা যাতে শুরু হয়ে থাকে। এখন কনফিগ মোডের ভিতরেই তো আছে, আচ্ছা কনফিগ মোড থেকে তো বের হয়েছি। এখন হইতেছে কনফিগারেশন যা যা করছি সেগুলো কনফিগারেশন গুলো সেভ করতে হবে। এর জন্য হইতেছে এখানে একটা কমান্ড, কপি রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগ। রানিং কনফিগ কি, র্যামের ভিতর আছে, আর স্টার্ট আপ কনফিগটা কি না, প্রসেসরের ভিতর পাঠিয়ে দিয়েছি, প্রসেসর এটাকে এখন সব জায়গাতে এক্সিকিউট করা শুরু করে দেয়। একটা রানিং কনফিগ কোথায় থাকবে, প্রসেসরের ভিতর থাকবে। স্টার্ট আপ কনফিগ কোথায়, সরি, রানিং কনফিগ কোথার ভিতর থাকে, র্যামের ভিতরে থাকে। স্টার্ট আপ কনফিগ কোথার ভিতরে থাকে, কি বলে, প্রসেসরের কাছে যখন পাঠানো হবে তখন, মানে র্যাম থেকে ডাটা এখন প্রসেসরের কাছে, র্যামের রাউটারের প্রসেসরের কাছে চলে গেছে, মানে সেই সেখান থেকে সবগুলোকে এক্সিকিউট করা শুরু করে দিবে। ঠিক আছে, করছি। এখানে কপি রান স্টার্ট সব ইয়েস। এটার মিনিংটা কি, যে বর্তমানে যে কনফিগ, যে র্যামের ভিতরে এতক্ষণ ছিল না, বা এনভি র্যাম, কনফিগের যেসব ডাটাগুলো থাকে সেগুলো কিন্তু র্যামের ভিতর থাকে না, সেগুলো এনভি র্যামের ভিতর থাকে। সেখানে কিন্তু স্টেট মানে সেভ করতেছি, যাতে সেভ করলে কি হয়ে থাকবে সেটা পার্মানেন্টলি, যখনই আমি রাউটার অন্য কারোর কাছে দিতেছি, বা নেটওয়ার্ক কারেন্ট অফ হয়ে গেছে বা পাওয়ার শাটডাউন হয়ে গেছে, আবার যখন রাউটার অন করছে সেই কনফিগ গুলো যাতে সেভ থাকে। এখন নন ভলিটেড র্যামের ভিতর কেন সেভ করছি, যাতে পাওয়ার যখন অফ হয়েছে কনফিগের ডাটা যাতে অ্যাটলিস্ট সেভ থাকে র্যামের ভিতর। এই জন্যই আমরা কিন্তু কনফিগের ডাটা সেভ করি না, কারণ পাওয়ার অফ হলে কিন্তু আবার ডাটাগুলো চলে যাবে। এই জন্য হইতেছে এনভি র্যামের ভিতরে আমরা সেভ করে থাকি, যার জন্য কমান্ডটা হইতেছে কপি রান স্টার্ট। এটা র্যামের পরিবর্তে এনভি র্যামের ভিতরে যে কনফিগ ডাটাগুলো থাকে সেগুলোকে স্টোর করে পার্মানেন্টলি। ওকে, তাহলে এটাও দেখলাম, এটাও দেখলাম। এখন আমাদের স্টেজ, এখন নেটওয়ার্কটাকে ভেরিফাই করতে হবে, সেটা কাজ। নেটওয়ার্ক পিং করতে বলতেছে, যে পিসিবি ফ্রম হইতেছে কমান্ড প্রম্পটের মাধ্যমে আমাদের পিং করতে বলছে, পিং সাকসেসফুল, এগুলো একটা কোশ্চেন, এগুলা ডকের মধ্যে দেওয়া যাবে, মানে ডকের মধ্যে দেওয়া যাবে। আচ্ছা, পিং করতে বলছে, চলো পিং করি। পিং করতে বলছে কোন ডিভাইস থেকে, পিসিবি থেকে পিং করতে বলছে, তাহলে পিং কমান্ড প্রম্পটের ভিতর যাবো, পিং 192.168.0.1। এটা হইতেছে
01, এই যেটা রাউটারের যেই লাইনের মাধ্যমে বা যেই রাউটারটা পিসিবি এই যে এখান থেকে কিন্তু গেটওয়ে কিন্তু এটা মানে এই লাইনের সাথে আমি কানেক্টেড হয়েছি, মানে গেটওয়ে হইতেছে আমার এটা, তাহলে এই গেটওয়ের ভিতরে আমি একটা পিং করে দিতেছি যে আমার রাউটারের সাথে আমি কানেক্টেড হয়েছি কিনা, মানে আমার রাউটার আছে আমি এখানে এই লাইনটাকে আমি গেটওয়ে হিসেবে চেক করতেছি যে আমার লাইনটা ঠিক আছে কিনা, এই জন্য আমি 01 দিচ্ছি। পিং দিলাম, রিপ্লাই আসতেছে মানে লাইন আমার ঠিক আছে। ভেরিফাই করলাম, ইট মে বি, হ্যাঁ আচ্ছা, ইট মে নেসেসারি টু ডিসেবল দ্য পিসিস ফায়ারওয়াল, এগুলো লাগে নাই। এরপর হইতেছে টেরাটাম। আচ্ছা, টেরাটামের কাহিনী হইতেছে এখানে যে স্ক্রিনশটটা দিছে এটা নর্মালি একটা মানে জিইউআই এর, কিন্তু সিসকো প্যাকেট ট্রেসারের ভিতরে যে 8 নাম্বার ভার্সনের পর থেকে আর কি টেরাটামটা নাই, সেটার জন্য আমরা হইতেছে কমান্ডের মাধ্যমে আমাদেরকে ইউজ করা লাগে, এই জন্য টেরাটামটা ডাইরেক্ট হচ্ছে এরকম ইন্টারফেসটা আমরা পাবো না। এখানে কি বলতেছে রিমোট অ্যাক্সেস আর ওয়ান্ট পিসি ফ্রম পিসি এ ইউজিং দ্য টেরাটাম টেলনেট ক্লায়েন্ট। আচ্ছা, open data term and enter G1 interface IP from R1 the host and তো ওকে data term ওপেন করতে বলছে, data term এর মাধ্যমে হইতেছে টেলনেট ইউজ করতে বলছে, টেলনেটের মাধ্যমে হইতেছে যাতে আমি পিসি 1 মেবি পিসি 1 হচ্ছে বা পিসি এ রিমোট অ্যাক্সেসটা করতে পারে, যেহেতু আপাতত এটা আমরা কমান্ড লাইনের মাধ্যমে এটা টেস্ট করে থাকবো পিসি বি বা পিসি 1 এর ক্ষেত্রে, যেটার জন্য করা যায়। আর টেরা টার্ম যেহেতু নাই তাহলে এটা আপাতত স্কিপ করি, বাট এটা কমান্ড লাইনের মাধ্যমে করবো। এটা কত নাম্বার? এটা বি। এটা একটু বাদ আছে, এটা লাস্টের দিকে দেখবো। এই এক্সপোর্টের তখন চেক করে দেবে। এখন কনফিগার করতে বলছে রাউটার এসএসএইচ। আচ্ছা, যেহেতু টেরা টার্মের মাধ্যমে বা এতক্ষণ আমরা যে কাজটা করতেছিলাম সেটা কিন্তু আমরা টেলনেট ওয়াইজ করতেছিলাম, কোনো কিছু যেহেতু সেট করি তাহলে টেলনেট কাজ করবে। এখন আমরা কাজ করব ট্রান্সপোর্ট ইনটু এসএসএইচ, এখন আমরা এসএসএইচ কানেক্ট করে থাকবো বা কনফিগার করে থাকবো। এসএসএইচ যখন একবার আমরা কনফিগার করে ফেলবো তখন কিন্তু আর টেলনেট কাজ করবে না, টেলনেট তখন আর কাজ করবে না। আচ্ছা, এটা এখনো 5 মিনিট হয় নাই, তো এই জন্য হইতেছে ওইটা এখন আর ডিএক্টিভেট হচ্ছে না। একটা জিনিস দেখাবো, কমান্ডটা আমিও ভুলে গেছি। আচ্ছা, যেটাকে আমরা টেলনেটের মাধ্যমে যখন, যেহেতু আমরা এখন এসএসএইচ সেট করি নাই, তাহলে আমরা টেলনেটের মাধ্যমে আমরা ভিটিওয়াই যেটা সেট করছি সেটা একটু টেস্ট করে দেখি। টেলনেট 192.168.0.1। আচ্ছা, এখানে কিন্তু আমাদের একটা পাসওয়ার্ড চাইতেছে, পাসওয়ার্ডটাই হইতেছে ওই যে এখানে যে পাসওয়ার্ড আমরা ভিটিওয়াই মানে রিমোট অ্যাক্সেস করতেছি কিন্তু রাউটার 1 কে, এই জন্য কিন্তু এই পাসওয়ার্ডটা কিন্তু আমরা সেট করছিলাম, তো এই পাসওয়ার্ডটা কপি করলাম, পেস্ট করব। এরপরে কিন্তু দেখি R1 অ্যাক্সেসটা আসছে, মানে কি এখন আমি এই পিসি বি থেকে এই রাউটারটাকে কিন্তু রিমোট অ্যাক্সেস করতে পারতেছি। আমরা যদি এখন যদি এসএসএইচ যেটা আমি কমান্ড একটু দেখাইলাম মানে এখন রান করিনি, সেটা যদি করে থাকি তখন কিন্তু আমরা ডাইরেক্ট এভাবে টেলনেট রান করতে পারবো না, কারণ তখন আমরা এসএসএইচ এর মাধ্যমে তখন আমাকে চেক করতে হবে। সিসকো দিছি, এখন হচ্ছে এখান থেকে চাইলে আমি মেবি এনেবল কমান্ডটাকে রান করতে, এখন এনেবলের জন্য হইতেছে আমরা সিসকো 1 2 3 4 5 যেটা আমরা চেক করছিলাম, এই জন্যই হইতেছে আমরা R1টাকে অ্যাক্সেস করতে পারতেছি, প্রথমে কিন্তু বলছিলাম এইভাবে। এনেবল যদি করতে হয় তাহলে কিন্তু আমরা এখানে, আর যখন এই R1 এই হ্যাশের ভিতর যখন ঢুকতে হবে তখন হইতেছে সিসকো কন 5 যেটা আমরা ব্যবহার করছি সেটা। এই যে রাউটারের কনফিগারেশন মোডে ঢোকার জন্য আগে সিসকো কন 5 দিতে হবে, এটা কাজ করছে। তখন এই হ্যাশ বা এক্সিট মোডের ভিতর ঢোকার জন্য তখন সিসকো 1 2 3 4 5 আমাকে ইউজ করবো, কিন্তু এটা সিসকো কথা আপনাকে এখন ইউজ করি না, এটা দেখাবো এখনই, 5 মিনিট যেহেতু হয় নাই। আর এটাই আমরা মাত্র দেখলাম যে আমরা যখন ভেরিফাই করছি এনেবল করছি, মানে আমরা এই হ্যাশ বা এক্সিট মোডের ভিতর যাব, সেই এক্সিট মোডে যাওয়ার জন্য কিন্তু সিসকো 1 2 3 4 5 আমরা ইউজ করছি, সিসকো 1 2 3 5, তারপর হইতেছে আমরা এই পার্টটার ভিতর কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারছি। আচ্ছা, এরপর হইতেছে দেখবো জানি, তো দেখলাম
পরে দেখাবো। আচ্ছা, এখান থেকে আমাকে কি বলতেছে, এখন আমরা সেট করে তবে এসএসএইচ কিভাবে সেট করে তবে সেটা আমরা কাজ করে। আচ্ছা, রেকর্ড অন করছিলাম, হ্যাঁ। এসএসএইচ এখান থেকে আমি কি করে, আগে টার্মিনাল কনফিগার করা, ডোমেইন নেম আগে সিসিএনএ ল্যাব ডট কম। আচ্ছা, আমরা কিন্তু একটা কি বলে এটার নামটা ভুলে গেলাম, একিউডিএন আমরা পড়ছিলাম, ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেম পড়ছিলাম, একটা আমাদের একটা ডোমেইন ট্রি ছিল যেখানে রুট ছিল, যেটার ভিতরে ডট বিডি ছিল, ডট বিডির আন্ডারে আবার ডট কম ছিল, এটা ট্রি আকারে ছিল, সেই ডোমেইন নেমটাই আর কি এখানে আমাদের বলতেছে। কারণ একটা একটা রাউটারে একটা হোস্ট নেম থাকবে আর হইতেছে ডোমেইন নেম থাকবে, দুইটা মিলেই কিন্তু একটা রাউটার কিন্তু চলে থাকে। দুইটা মিলেই কিন্তু একটা রাউটার কিন্তু চলে থাকে, সেই ডোমেইন নেমটা সেট করতে বলতেছে। ইউজার নেম হয়ে থাকবে, হ্যাঁ আমি যেহেতু এসএসএইচ কানেক্ট করবো অবশ্যই একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা কি অ্যাডমিন, পাসওয়ার্ড হয়ে থাকবে অ্যাডমিন পাস ওয়ান, আর 15 সিক্রেট, অবশ্যই সিক্রেট অ্যাডমিন পাস ওয়ান, মানে কি বেশি প্রিভিলেজে সেট করে থাকবো। আর প্রিভিলেজ 15 মানে ম্যাক্সিমাম প্রিভিলেজ আমি এখানে সেট করে দিব। এখন জিরো মানে হইতেছে, এখানে যদি আমি জিরো দিতাম মিনিমাল একটা প্রিভিলেজ সেট, তো ওয়ান মানে হইতেছে একটা ইউজার মোড বোঝাচ্ছে, আর 15 হইতেছে একদম ম্যাক্সিমাম, যেখানে হইতেছে অ্যাডমিনিস্ট্রেটর যাতে ডাইরেক্ট এখানে ইউজ করতে পারে, অ্যাডমিনিস্ট্রেটর ব্যতীত অন্য কেউ যাতে এখানে ইউজ না করতে পারে। আর সেম ভিটিওয়াই এসএসএইচ এর জন্য যেহেতু আবার ভিটিওয়াই আমাকে সেট করতে হবে, আগের বার টেলনেটের জন্য করছি, এবার ভিটিওয়াই এর জন্য আমরা করে থাকবো। দেন হইতেছে লজিক, লগইন লোকালটা কিসের জন্য করে থাকবো, যাতে সেম নেটওয়ার্কের ভিতর যাতে আমি অ্যাক্সেস করতে পারি। এক্সিট আর ক্রিপ্টো কি জেনারেট আর এস এ মডিউল 1024, এটা আমি এটা ভুলে গেলাম। আচ্ছা, ও লগ ইন লোকাল মানে হচ্ছে ভিটিওয়াই যেটা ইউজ করে থাকে লগ ইনের সময়, লোকাল ইউজার নেমটা যাতে ডাটাবেস থেকে ব্যবহার করে থাকে, মানে ইউজার নেম অ্যাডমিন অ্যাডমিন পাস ওয়ান, এটা ডাটাবেস থেকে যাতে অ্যাক্সেস করতে পারে, এই জন্য লগ ইন লোকালটা আমি ব্যবহার করে থাকতেছি। আর এটার আর যেহেতু 1024, এটার মানে কি এসএসএইচ এর আরএসএ একটা পাবলিক এন্ড প্রাইভেট কি তৈরি করে থাকে, সেটার মাধ্যমে হইতেছে এসএসএইচ টাকে এনক্রিপশন করতে বাধ্য করে থাকে, এই জন্য মডিউল 1024 আমরা ব্যবহার করতে থাকি। আরএসএ কি সাইজটাই নর্মালি হয়ে থাকবে 1024, একটা কি জেনারেট করতেছে যেটা আর এসএসএইচ এর জন্য ব্যবহার করে থাকবে, আর কি সাইজটা হয়ে থাকবে 1024, মিনিং হইতেছে এটা, কি সাইজ যত বড় হয়ে থাকে সিকিউরিটি বেশি হয়ে থাকে, সিপিইউ তত বেশি, মানে সিপিইউ তত বেশি ভালো মতন ইউজ করতে পারবে। আমি মনে করি 1024-এর পরিবর্তে যদি আমি 512 দিই তাহলে কেমন হয়, 512 সাইজ যদি দিয়ে থাকে তাহলে সিকিউরিটি কিটাও ছোট হয়ে থাকবে, সিকিউরিটির পরিমাণটাও কম হয়ে থাকবে, মানে কি যত বড় হবে ততটা পাসওয়ার্ডটা বেশি স্ট্রং হয়ে থাকবে আর কি। আমি যদি এখন 2048 ব্যবহার করি, 2048 ব্যবহার করি, এটা আরো বেশি সিকিউর হয়ে থাকবে, 4096 মানে 4096 ব্যবহার করে তাহলে আরো বেশি মানে সিকিউর হয়ে থাকবে। মিনিং হইতেছে জাস্ট এটা এতটুকু। তাহলে এই কমান্ড গুলো এখন আস্তে আস্তে রান করি। রাউটারের ভিতর যাব, আচ্ছা মেবি 5 মিনিট হয়ে গেছে, এই জন্য হইতেছে আমার এখান থেকে আমাকে লগ আউট করে দিছে রাউটারের ভিতর থেকে। এখন আমি দেখবো যে এটার ভিতরে আমি কিভাবে লগ ইন করি। এখানে আমাকে প্রথমে হইতেছে ইউজার, এই যে আমরা একটা ব্যানার সেট করছে আনঅথরাইজড অ্যাক্সেস প্রোহিবিটেড, আমি এখনো পাসওয়ার্ড মাত্র মানে এন্টার ক্লিক করছি, দ্যাটস হইতেছে এটা জিনিসটা চাইছে, এখন আমার কাছে এখানে পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিয়ে দেবো এই যেটা, কপি পেস্ট, যার ফলে হইতেছে আমি এই মোডের ভিতরে মানে যা গেছে, এখন আমাকে এক্সিট মোডের ভিতর যেতে হবে, মানে আমার এই যে সিসকোর এই পাসওয়ার্ডটা লাগবে, তাহলে আমাকে এনাবেল দিলাম, দেন আমি আবার সিসকো 1 2 3 4 5 দিলাম, এরপরই কিন্তু আমি রাউটারটাকে অ্যাক্সেস করতে পারবো, এই ভিত্তিতে কিন্তু আমি রাউটার অ্যাক্সেস করতে পারবো না। আশা করি তিনটা পাসওয়ার্ডের ইউজটা দেখাই দিলাম, এখন হতেছে এই পার্টটুকু আমরা এসএসএইচ পার্টটুকু এনেবল করে থাকি। প্রথমে হচ্ছে কনফিগ টার্মিনাল, আর কনফিগারেশন অপশনের ভিতরে গেছি, এখন হইতেছে আইপি আমাকে সেট করতে, মানে সরি ডোমেইন নেম সেট করতে হবে, ডোমেইন নেম। এখন এই ডোমেইন নেমটা যেহেতু সেট করছি, এটা মিনিংটা কি এখানে আমি লেখি দেখাই, তাহলে আমার পুরা ডোমেইনের নামটা কি হবে, ফুল ডোমেইনের নামটা কি হবে, হোস্টের নাম কি হবে R1 ডট হবে এরকম, এটা কিন্তু আমি জাস্ট ডট কম, এটা কোনো কমান্ড না, জাস্ট আমি দেখাচ্ছি যে এটাকে ডোমেইন নেমটা তাহলে কেমন হবে। আচ্ছা, যেটা আমরা পড়ছিলাম এফকিউডিএন, যেটা পড়ছিলাম মানে ফুলি কোয়ালিফাইড ডোমেইন নেম, এখন আমার তাহলে ফুলি ডোমেইন নেমটা কি হয়ে থাকবে, এই হোস্ট নেম এন্ড দেন হচ্ছে এটা টোটাল নেম, একদম লোয়ার যে লিফটটা থাকবে সেটার ভিতর সিসিএনএ ল্যাব থাকবে এন্ড এর পরের লিফটটা হয়ে থাকবে ডট কম, এর কমের উপর হয়ে থাকবে রুট।
আজকে কোনো কিছু লিখে দেখাচ্ছি না যদিও। যেহেতু এটা রান করলাম, রান করার পর হইতেছে আমি প্রিভিলেজ সেট করব। আর প্রিভিলেজ ইউজার নেমে অ্যাডমিন, প্রিভিলেজ আমার 15 সেট করেছে, সিক্রেট আছে অ্যাডমিন পাস 1। এরপর হচ্ছে আমরা লাইন আমার এসএসএইচ এর জন্য সেট করলাম 0 থেকে 4, 5 জন যাতে 5টা রিমোট অ্যাক্সেস যাতে করতে পারি, ট্রান্সপোর্ট ইনপুট এসএসএইচ আমরা করব। এখন আমি এসএসএইচ এর মাধ্যমে কনফিগার যাতে করতে পারি, এখন শুধু এসএসএইচ অ্যালাউড হবে, টেলনেট কিন্তু ভুলে ভালেও এখন আর অ্যালাউড হবে না। এখন আমি যদি ট্রান্সপোর্ট ইনপুট টেলনেট দিতাম তাহলে তখন টেলনেট কাজ করতো, এসএসএইচ কাজ করতো না। আর আমি যদি ট্রান্সপোর্ট ইনপুট এসএসএইচ স্পেস টেলনেট দিতাম তাহলে এসএসএইচ টেলনেট দুইটাই কাজ করতে পারতো। এগুলো একটা এক্সট্রা এক্সট্রা কিছু কমান্ড। লগইন লোকাল মানে কি, যে নিজে যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজ থেকে যাতে হইতেছে অ্যাডমিন, আর এই অ্যাডমিনের পাসওয়ার্ডটা যাতে অ্যাক্সেস করতে পারে, বাইরে বারবার রিকোয়েস্ট যাতে না করতে হয়, যে স্লো হয়ে যাবে নাহলে প্রসেসটা। সুন্দর মতন এখান থেকে এক্সিট আমরা করে দিলাম। ওকে, এখন এক্সিট করে দেওয়ার পর হইতেছে এখন ক্রিপ্টো কি জেনারেট আরএসএ মডিউল। এখন আমরা এসএসএইচ এর এসএসএইচ যেটি ইউজ করতেছি তার একটা কি জেনারেট করে থাকবে। আচ্ছা, এটা মেবি হইতেছে কোথায় মডিউলাস, এটা মেবি আবার ইনভ্যালিড কেন আসে, এটা গুরুত্বপূর্ণ কি হয়েছে তো। এখান থেকেই তো কিছু কিছু কি কাজ করে না তো, যেমন এটাই তো ঠিক আছে তো। এটা কি জেনারেট আরএসএ মডিউল, এত ইনভ্যালিড ইনপুট হইতেছে মার্কারটা কোথায় মডিউল, এই মডিউলাসটাকে ডিটেক্ট করতে পারতেছে না। আচ্ছা, এটা কতটা পরে দেখি কেন হচ্ছে না, দাগাই রাখি, যেই পার্টটা পারবো না সেটা দাগায় রাখি। আচ্ছা, এই ইন্টারফেস যেহেতু আমরা এখন টেরাটার্ন নাই, তো এখন আমরা কিভাবে করতে পারি, এখন আমরা আম, বললাম যে কমান্ড লাইনের মাধ্যমে এখন কিন্তু আমরা এই অ্যাক্সেসটা করে থাকবো একটু আগে যেটা আমি বললাম। এখন পিসি থেকে মনে করে আপাতত এই পিসির মধ্যে থেকে দেখি কমান্ড লাইনের মাধ্যমে এসএসএইচ আমরা করবো। এই কমান্ডটা কি ছিল, টেলনেটের ছিল। এখন আমরা এসএসএইচ এর কমান্ডটা দেবো, এসএইচ এইচ সিকিউশন মাইনাস এল অ্যাডমিন 192.168.0.1, 1.1 মনে করে আমি দিই একটা পিসি থেকে নাকি, ইনভ্যালিড কমান্ড 0,1 এস এস, আচ্ছা এস 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 এইচ ভুল লিখছি। কানেকশন হইতেছে কানেকশন টু ক্লোজড বাই দ্য ফরেন হোস্ট, ক্লোজড বাই দ্য ফরেন হোস্ট। তারপর পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড চাওয়ার কথা ছিল। আচ্ছা, যাও দেখি। সিকিউর পিডিএফ তো এই জন্য আপাতত লিখে রাখি, যেগুলো থেকে পারবো না সেগুলো একটা মার্ক করে রাখি, তো পরে তখন একসাথে দেখাবো এগুলো টেস্ট করে। এই অ্যাডমিনের মাধ্যমে আমার হচ্ছে লগ ইন করা হচ্ছে ছিল, আর এখানে পাসওয়ার্ড কিন্তু আমাদের চেত কি, ওই যে অ্যাডমিন পাস 1 এই পার্টটুক চেত। আচ্ছা, এই পিসি থেকে চেক করে দেখি তো, পিসি 1 ফরেন হোস্ট, আচ্ছা কোনো জায়গায় হয়তো কনফিগারেশন মিস গেছে, চেক করবো না। আচ্ছা, এখান থেকে চেক করে দেখি তো, 192.168.0.1 ইউজার নেম অ্যাডমিন, এটা হইতেছে দ্য ফরেন হোস্ট আর ক্লোজ, ডু ইউ ওয়ান্ট টু রিএক্ট। আচ্ছা দেখি এইটা সলভ করতে হবে তো, ট্যালেন্ট আছে এসএসএইচ এর মাধ্যমে হয় না।
আচ্ছা, এই পার্টটা স্কিপ রাখি। এখন হইতেছে আমাদের পার্ট 3 দেখবো, যেটার ভিতরে হইতেছে আমাদের ডিসপ্লে পার্ট 2 দেবো, যে ডিসপ্লে রাউটার ইনফরমেশন, রাউটারে যতগুলো ইনফরমেশন আছে আমরা এতক্ষণ যা যা সেট করছি সেই সব সেট করার পর আমরা এটাকে দেখতে পারতেছি কিনা। এসএসএইচ এরটা তো প্রথমে ছিল, এসএসএইচটা তো হলো না, এটাও আমরা আপাতত রাখি। সেম যদি একটা হলে এগুলো হয়ে যাবে। এসএসএইচ এর ভিতরে যখন আমরা রান করতাম, রান করলেই হইতেছে আমরা এখান থেকে শো ভার্সন একটা কমান্ড দিতাম, কমান্ডের মাধ্যমে করতাম। আচ্ছা, শো ভার্সনটা মেবি এখান থেকেও কাজ করার কথা নর্মালি। আচ্ছা, নরমালি হইতেছে রাউটারের ভিতরে যে শো ভার্সন, এখানে যত ধর এখানে এন্টার দিলে আরো যত ইনফরমেশন গুলো বাড়তে থাকে, মানে রাউটারের সকল ইনফরমেশন গুলো আসতে থাকে। এখানে একটা কোশ্চেন আছে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আইওএস, মানে ইন্টারনেট ফর ইমেজ। এখানে একটা লেখা থাকে। আচ্ছা, এই যে সিস্টেম ইমেজ ফাইল ইজ এত, এটাই হইতেছে সেটার অ্যান্সার। ইমেজ ফাইলটার নাম কি? ডট বিন, মানে এই যেটা আছে ডট বিন, এটাই হইতেছে আমার সেই ইমেজ ফাইলটার অ্যান্সার। তারপরে তো হাউ মাচ নন ভলিটাইল র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ডাস রাউটার হ্যাভ, এটা খুঁজে বের করতে হবে। নর্মালি একটা রাউটার হইতেছে নন ভোলেটাইল র্যাম হইতেছে 255 কি, মানে কিলোবাইটের মতন হচ্ছে সাইজ হয়ে থাকে, আর ফ্ল্যাশ মেমোরি হয়ে থাকে মানে হয় আরো বেশি হয়ে থাকে। কনফিগারেশন রেজিস্টার, এটা একটা কমান্ড পাইছি, বাট আমি এখন রান করি নাই। শো ভার্সন এন্ড ভার্সন এবং ইনক্লুড রেজিস্টার। আচ্ছা, কনফিগারেশন রেজিস্টার হইতেছে এত, এখানে একটা ভ্যালু দিছে, এটা মিনিংটা কি ছিল? আচ্ছা, এটা মিনিংটা হইতেছে রাউটার ফ্ল্যাশ থেকে যে আইওএস বুট করবে এবং স্টার্টআপ কনফিগ লোড করবে। আচ্ছা, এই হেক্স কোডের মাধ্যমে মানটা কি? ফ্ল্যাশ মেমোরি যেটার ভিতরে আইওএস টা থাকছে সেখান থেকে যে বুট করবে এবং স্টার্টআপ কনফিগ মানে প্রসেসরের কাছে পাঠাই দিবে, যাতে এটাকে লোড করতে পারে। এই কমান্ডের মাধ্যমে এটা করার জন্য আমি বলে দিলাম। এখন হইতেছে যে আমরা যদি হাউ ডাজ করে থাকতেছে। আচ্ছা, এইটাই, ও আচ্ছা, এই লাইন, এই কমান্ডটাই আমরা রান করলাম মাত্র। এখন হইতেছে শো স্টার্টআপ কনফিগ, শো স্টার্টআপ কনফিগটা রান করি। শো স্টার্টআপ কনফিগটা যখন রান করলাম, এরপর আসতেছে যে আমরা কতখানি ইউজ করতেছি, কোন ভার্সন আমি এখন ইউজ, আমার রাউটার এখন কোন ভার্সনে চলতেছে, কোন কোন সার্ভিস অ্যাক্টিভ আছে, ইনঅ্যাক্টিভ আছে। পাসওয়ার্ড কিন্তু একটু আগে আমরা একটা কমান্ড রান করেছিলাম যে পাসওয়ার্ড এনক্রিপশন করে দেয় যাতে দেয়, আর পাসওয়ার্ডটা কতটুকু, মানে এটার মাধ্যমে মানে কি 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 মানে কি বলে এটাকে, এতক্ষণ রাউটারের ভিতর যেই সব জিনিসগুলো আমরা সেট করছিলাম সেগুলার কিছু কিছু ইনফরমেশন গুলা, যেমন হচ্ছে যে রাউটার পাসওয়ার্ড আমরা এনক্রিপশন করে দিয়েছিলাম, তার পাসওয়ার্ডের যে মিনিমাম লেন্থ 10 করছি, যাতে মিনিমাম পাসওয়ার্ড লেন্থ 10 হয়ে থাকে। এরপর হচ্ছে হোস্ট নেম আমরা আর1 দিছি, তারপর সিক্রেট যে আমরা পাসওয়ার্ড যে দিছি, পাসওয়ার্ডে এনক্রিপশন আমরা বুঝে দেওয়ার চাইতেছি, এটা এনক্রিপশন এখানে চলে আসছে। আরো আছে কোন কোন লাইসেন্স আছে, তারপর হইতেছে আমার যাতে ডোমেইন যাতে ডিলে না করে থাকে, সব কমান্ড যেগুলো আমরা এতক্ষণ পর্যন্ত রান করছি, গিগাবিট পোর্ট বসি, ডিসক্রিপশন চাইছি, আইপি কি কি সেট করছি, সেই সব ইনফরমেশন গুলো আমরা এখান থেকে পাবো ইন্টারফেস 01 এর জন্য। ঠিক আছে, এই কমান্ড অলরেডি আমরা রান করলাম। এখন আমরা এটা রান করলাম, এখন দেখি এটা রান করে যে কি কি আসে সেটা আমরা বুঝি। আর কি হইলো, এই মার্কার কেন চিনতে পারতেছে না? ছিল, তাহলে এটাকেও কালার চেঞ্জ করি। এইটাও ফেইল্ড হয়েছে, এই কমান্ডটাও চলে নাই, এগুলো একবারে তখন অ্যাড করবো। এরপর বলছে যে ডিসপ্লে দ্য রাউটিং টেবিল অফ দ্য রাউটার, শো আইপি রাউট, সেটা আমরা রান করতে বলছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ দ্য ইউজিং দ্য অপারেটর অফ দ্য কম্পিউটার সিন। ওকে, আরেকটি কমান্ড আছে, লাইন ভিটিওয়াই 0 থেকে 4। আচ্ছা, এটা মনে হয় কনফিগের ভিতর, কনফিগ এনেবল তো আছে।
লাইনটা তো সেট করলাম। শো আইপি রাউট কিন্তু এখান থেকে কাজ করবে না, এটা এক্সিট করা ছাড়া হবে না। আইপি রাউট দিলাম আমি এখানে, শো আইপি রাউট দিলাম। আইপি রাউটের মধ্যে এল আছে, সি আছে, এখানে কানেক্টেড বোঝায় এল দ্বারা লোকাল, লোকাল নেটওয়ার্কে স্টার স্ট্যাটিক বোঝায়, ডি দ্বারা ডাইনামিক, ডাইনামিক হচ্ছে ইয়ার, আর জিআরপি বলছিলাম যেখানে হচ্ছে স্ট্যাটিক ডাইনামিক দুইটাই কাজ করতে পারে এটা। আর সি দ্বারা আমরা কি বুঝে থাকি যে কোন কোন ডিভাইস গুলো কানেক্টেড, মানে কানেক্টেড নেটওয়ার্ক গুলো বুঝাইতেছে, এই যে ডাইরেক্টলি কানেক্টেড, ডাইরেক্টলি কানেক্টেড মানে লোকাল নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড আছে, এটা বোঝায় থাকে। এই জন্য এখানে maybe একটা কোশ্চেন ছিল যে সি দ্বারা কি বোঝায়, যে হাউ হাউ মেনি entries are coded with the C code is the routing table. routing কোডের মধ্যে C আছে কোনটার মধ্যে, এটা হইতেছে আমাদের C আছে যেটা ডাইরেক্টলি কানেক্টেড, এই নেটওয়ার্কটা আছে যেটা হইতেছে ডাইরেক্টলি কানেক্টেড, এই দুইটা হইতেছে আমাদের অ্যান্সার হয়ে থাকে। এগুলো অ্যান্সার গুলো লিখে দিবারে। এরপর হচ্ছে আমাদের বললো যে ডিসপ্লে সামারি লিস্ট। এখন সামারি লিস্ট বলতেছে যে শো আইপি ইন্টারফেস ব্রিফ, এটা ইউজ করতে বলছে। এটার মাধ্যমে হইতেছে আইপি ইনফরমেশনটা ব্রিফ করবে। এই যে এখান থেকে আমরা সেম জিনিস, আচ্ছা সেম না, এটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই দুইটা পোর্ট আমরা অলরেডি কানেক্ট করছি, কোন কোন আইপি দিয়ে কানেক্ট করছে, আর প্রোটোকল আপ আছে কিনা। আপ আছে মানে এসএসএইচ কানেক্ট করতে পারবো, আপ আছে মানে হইতেছে যে অন্য নেটওয়ার্কের সাথে আমার একটা কানেক্ট হতে পারবে। কোনো কারণে যদি এটা আমার ডাউন হয়ে থাকে তাহলে বুঝতে পারতেছি যে আমার যে ডিফল্ট গেটআপ আছে সেটা কিন্তু আর কাজ করতেছে না কোনো কারণে এটা অফ হয়ে আছে। ঠিক আছে, এটা মিনিং এটা করে থাকে। এটা দেখলাম, এটা দেখলাম। এখন আমরা ফাইনাল যে আইপি ভার্সন 6 কনফিগার করতে বলছে। সেম সেম কোড, জাস্ট হচ্ছে সামনে আইপি ভার্সন 6 থাকবে, আইপি ভার্সন 6 থাকবে। এগুলো আইপি পোর্ট নাম্বার, এটা হইতেছে যাতে ডাটাবেস থেকে এই ডাটা অ্যাক্সেস করতে পারে, মানে ইউজার নেম পাসওয়ার্ড অ্যাক্সেস করতে পারে। এগুলো এখন টেস্ট করতে থাকি একটা একটা করে। তাহলে কনফিগার টার্মিনাল, আমি আবার কনফিগার টার্মিনাল দিব। কনফিগার ভিতরে গেলে এখন আইপি সেট, এখন কোন ইন্টারফেসের জন্য আমি আইপি সেট করবো সেই ইন্টারফেসটা, আমরা সেট করলাম। এখন সেই ইন্টারফেসের জন্য আইপি সেট করতে হবে। সে আইপি সেট করলাম, আইপি হচ্ছে আমাদের আইপি ভার্সন 6, 64 নর্মালি 64 হয়ে থাকে। সে আইপি এখন সেট করে দিচ্ছি। এখন লিংক লোকালের জন্য আমরা সেট করতেছি, সেট করে দিলাম। আবার নো শাটডাউন দিতে হবে যাতে এটা থাকে, সেট করে দিলাম। আর আইপি ইউনিকাস্ট রাউটিং মানে কি, যে একটা টাইমে একটাই যাতে রাউটিং করতে পারে, একটা টাইমে যাতে একটাই অ্যাক্সেস করতে পারে, একজনই যাতে অ্যাক্সেস করতে পারে, একটা ডিভাইসই যাতে আইপি ভার্সন 6 অ্যাক্সেস করতে পারে। আর এই ওদের কনফিগ থেকে বের হয়ে গেল। এখন আবার সুন্দর মতন হইতেছে, আমি যদি ব্রিফ দিয়ে দিই, ব্রিফ দিলে এখন আমরা কি কি জিনিস দেখতে পাচ্ছি। এখন তো আইপি ভার্সন 6 ইন্টারফেস ব্রিফ, মানে এখন শুধু আইপি ভার্সন 6 গুলোকে আমি দেখতে পারবো। এখানে আমরা এই একটা আইপি সেট করছিলাম মাত্র এগুলা, আর আইপি ভার্সন 01 এর মানে এই পোর্টের জন্য কিন্তু এখন আমরা কোনো কিছু সেট করি নাই, জাস্ট হইতেছে 00 এর জন্য কিন্তু আমরা সেট করছিলাম। সেটার ভিতরে আমার এই হইতেছে আমার আইপি, আর এটা হইতেছে আমার লিংক লোকালের আইপি আমরা সেট করছি, সেটাই আমরা জাস্ট দেখাইতেছি। আমরা এখনো গিগাবিট পোর্ট 01 এর জন্য আমরা সেট করি না, ভিল্যান এর জন্য আমরা কোনো কিছু সেট করি, এই জন্য আনসাইন্ড অবস্থাতে রয়েছে। এটা আমরা এটাও করছি, এটাও চেক করলাম। তারপর হইতেছে আইপি কনফিগ, ইস্যু হইতেছে আইপি কনফিগ, ইস্যু দা আইপি কনফিগ এক্সাম্পল। আচ্ছা, পোর্ট 6 এর জন্য, আচ্ছা এখান থেকে যদি আমরা আইপি কনফিগটা দিতে বলছি তাহলে মানে পিসি 2 থেকে, সেখান থেকে আমরা আইপি ভার্সন 6 গুলোকে দেখতে পারবো। এই যে লিংক লোকাল আইপি ভার্সন 6, এই আইপিটা আমরা মেবি কোন আইপিটা জানি আমি অত সেট করলাম, AP80। আচ্ছা এখানে একটা জায়গায় মিস করছিলাম, মিসটা হচ্ছে যে নরমালি আমি ব্রিফ দিলাম, ব্রিফের পরে হচ্ছে এই পার্টও কাজ করছে, কিন্তু মানে হইতেছে আইপি ভার্সন 6 কে কিন্তু আমি ঠিক করে দিছি, কিন্তু মানে এনেবল করে দিছি। কিন্তু পরে দেখা গেল কি, যে আমি যখন টার্মিনাল দিতেছি, টার্মিনালে দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু আর আমার আইপিটা আসতেছে না, আইপি ভার্সন 6 এ কিন্তু আমার কিন্তু অ্যাড্রেসটা আসতেছে না। না আসার কারণটা হচ্ছে যে যখন আমি
পিসিতেই আছে আইপি কনফিগ করতেছি, এটা আমার স্ট্যাটিক দেওয়া ছিল বলে এইটাই কিন্তু শো করতেছিল কিন্তু লিঙ্ক লোকালের ভিতরে, এখানে কিন্তু কোনো আইপি অ্যাসাইন হয় না, স্বাভাবিক আসবে ওখানে স্ট্যাটিক দেওয়া আছে। এটা জাস্ট অটোমেটিক করে আইপি ভার্সন 6 আমার রিকোয়েস্ট চলে আসছে। তাহলে এইবার হইতেছে আমি যদি কনফিগ দিয়ে থাকি, আইপি কনফিগ দিয়ে থাকি, এই ক্ষেত্রে কিন্তু আমার সেম যে আইপিটা আমি সেট করছি সেই আইপিটাই কিন্তু আমার আসতেছে, কিন্তু আইপি ভার্সন 4 এর আইপি সবকিছু কিন্তু এবার ঠিক আছে, কিন্তু জাস্ট অটোমেটিক আসার জন্য ওই জিনিসটা আমার জাস্ট করতে হয়েছে, এই এক্সট্রা একটু পার্ট আমার করা লাগছে, আর কিছু না। তো বলা যায় যে এটাও কাজ করছে, এটাও কাজ করছে। আইপি ভার্সন 6 করলে তো ডিফল্ট গেটওয়ে এগুলো তো দেখাই গেছে। তারপর অজ ইট সাকসেসফুল, এটা হইতেছে পিসিবি এর জন্য আমরা করছি। আর এখন হচ্ছে রিফ্লেকশন কোশ্চেন আছে কিছু। ইন রিসার্চিং আ নেটওয়ার্ক, আচ্ছা এগুলো জিপিটি মারলেই পারা যাবে। ইন রিসার্চিং আ নেটওয়ার্ক connectivity issue, a technician suspect that an interface was not enabled. তারপর হচ্ছে what show command could be used to technical, আচ্ছা কোন শো কমান্ড এখানে কাজ করতে পারে যদি কানেক্টিভিটি ইস্যু দেখা যায়। আচ্ছা তাহলে সেটা শো আইপি ইন্টারফেস ব্রিফ, মানে হতেছে 1 নম্বরের অ্যান্সারটা যদি বলি, এই যে শো আইপি ইন্টারফেস ব্রিফ এই কমান্ডটা রান করবো, এটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছে কোন কোন প্রোটোকল অন আছে, কোন কোন প্রোটোকল ডাউন আছে, সেটা আমরা অ্যান্সার পাবো। এই যে 1 নম্বরটা, ঠিক আছে। ইন রিসার্চিং a network connectivity issue, technical suspect that an interface was assigned to an incorrect subnet mask, যদি ইনকারেক্ট সাবনেট মাস্ক থাকে তাহলে কোন শো কমান্ডটা আমরা তখন রান করে থাকবো সেটা আমাদের জানতে পারতেছে। তাহলে রানিং কনফিগ অথবা হইতেছে শো আইপি ইন্টারফেস আমরা ব্যবহার করতে পারি, লাইক শো ইন্টার রো শো রানিং কনফিগ, এটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন লাইনের সাথে আমাদের এটা কানেক্টেড আছে, মানে কি নাম এটা, রানিং কনফিগ, মানে র্যামের ভিতরে কোন কোন ডাটা গুলো আছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। বা হইতেছে আইপি ইন্টারফেসের মাধ্যমে কোন ইন্টারফেসের জন্য কোন আইপিটা সেট করা হয়েছে, এখান থেকে আমরা ইনফরমেশন গুলো, ইন্টারফেস অ্যাড্রেস কোনটা আছে, সাবনেট মাস্ক কত আছে, এখান থেকে আমি সাবনেট মাস্ক কিন্তু দেখতে পাচ্ছি, বা ইভেন আমি আগের কমান্ডের মাধ্যমে কিন্তু আমি সাবনেট মাস্কটা কিন্তু দেখতে পাচ্ছি। রানিং কনফিগ দিলেই মোটামুটি বেশিরভাগ ডাটা শো করে, তো যার জন্য ওটা আমাদের জন্য বেশি ইজি। আপনার কনফিগ আইপি ভার্সন 6 অন দ্য R1, এই পোর্টের ভিতরে if you were to ping PC8 to the PC B, আইপি ভার্সন would be the ping successful or why not? আচ্ছা এখান থেকে কি সাকসেসফুল হবে, পিসি এ থেকে পিসি বি এর মাধ্যমে আমি পিং করতে চাচ্ছি, কিন্তু আইপি ভার্সন 6 ইউজ করে পিং করতে চাচ্ছি, এখানে কি এটা কি কাজ করবে? কাজ করার কথা না, কারণ হইতেছে আইপি আর কি বলি, পিসি এ কিন্তু আমি আইপি ভার্সন 6 সেট করি না, আমি শুধু পিসি বি এর জন্য আইপি ভার্সন সেট করছি। দ্যাটস ওয়াই হইতেছে কিন্তু পিসি এ থেকে পিসি বি তে আমি পিং করতে পারবো না, আমার আইপি ভার্সন 4 এর মাধ্যমে পিং করতে হবে, আইপি ভার্সন 6 এর মাধ্যমে পিং করতে পারবো না। আর কিছু অ্যাপেন্ডিক্সে এখানে কিছু কমান্ড করে, সেম কমান্ড গুলো কোন কোন এনেবল এর জন্য, তারপর ইরেস স্টার্টআপ কনফিগ, যেটা র্যাম গুলোকে বা এনভিরাম সেগুলোকে ক্লিয়ার আপ করার জন্য ব্যবহার করা হয়, তারপর রিলোড কমান্ড ব্যবহার করা হয় থাকে। তারপর হচ্ছে যে এনেবল শো ফ্লাশের ভিতর কোন কোন ডাটা গুলো আছে, এই যে ও ভালো কথা, শো ফ্লাশ সুইচের ক্ষেত্রে, কিন্তু একটা কমান্ড আমার কিন্তু কাজ করে নাই, মনে আছে আশা করি। এখানে দেখো শো শো প্লাস, আচ্ছা এই জন্যই তো। আচ্ছা শো প্লাস যখন আমরা এখন কাজ করছি দিছিলাম, তখন কিন্তু হইতেছে একটা এই ফাইলটা কিন্তু vlan ডট dat, এই ফাইলটা যখন আমরা দিছিলাম যেটা ক্লিন করার জন্য বা ডিলিট করার জন্য, সেটা কিন্তু আমার কমান্ডটা কিন্তু কাজ করে না। কেন কাজ করে না? কারণ vlan ডট ডট dat এই ফাইলটা আমার এক্সিস্টই করে না, এই জন্য আমার এখানে কিন্তু শো করে না। দ্যাটস হইতেছে এটা ডিলিট করার সময় আমার তখন এররটা আসছিল। হ্যাঁ, এটা একটা প্রবলেম সলভ হয়ে গেছে দেখতে দেখতেই। আর এইভাবে হইতেছে ডিলিট করে থাকে, এটা কি কাজ করবে না কাজ করবে না। তারপর কনফার্ম ডিলিট, আচ্ছা ওইগুলো ডিলিট করতে বলছিল, ওইগুলোই সেম কমান্ড। আচ্ছা এইটা এতটুকুই, জাস্ট এখন একটু আমার ট্রাই করতে হবে যে কিছু কিছু এরর আসছিল এই যেগুলা, সেই এরর গুলা হচ্ছে কিভাবে সলভ করতে পারি। আচ্ছা এটা মেবি দেখে দিছিলাম PC1 থেকে হচ্ছে আমি অ্যাক্সেস করার জন্য, তো টেরা টানতো না SSH এর মাধ্যমে, ওটা হচ্ছে 11 টেলনেট 11। আচ্ছা এই PC1 এখান থেকে এগুলোতে করতে হবে টেলনেট। আচ্ছা ফরেনের মাধ্যমে পেলে সেম সমস্যা। আচ্ছা এটা এখন দেখি বসে বসে সলভ করার চেষ্টা করি। আর এগুলো এখন বসে বসে দেখবো যে এগুলা কাজ করে কিনা, SSH কাজ করে কিনা।
আচ্ছা, আবার ওই কয়েকটা প্রবলেম সলভ করলাম দেখলাম। আচ্ছা, এই জিনিসটা হইতেছে যে আমি এখন টেস্ট করে দেখলাম টেলনেটের যত আমি এখন এসএসএইচ অলরেডি যে কানেক্ট করে ফেলছি এই কমান্ডের মাধ্যমে, এই জন্য টেলনেটের চেক করে দেখতে পারতেছি না। নর্মালি এটা প্রবলেমটা সলভ হবে যদি এটা ফলো করি। আচ্ছা, এটার মধ্যে আমাদের সমস্যা লাগতেছিল কি যে আহ, এই লাইনটা কাজ করতেছিল না। এই লাইনটা আসলে আমার এখানে কমান্ডটা কাজ করতেছে না। এটা আপডেটেড কমান্ড হইতেছে ক্রিপ্টো কি জেনারেট আরএস জেনারেল কিস, এই একটা ফাংশন মানে এই একটা কিওয়ার্ডটাকে নিয়ে আসতে হবে, দেন মডুলাস 1024 এইভাবে করতে হবে। মানে উপরের সব কমান্ড সেম থাকবে, এই কমান্ডের পরিবর্তে ক্রিপ্টো জেনারেল কিস এই লাইনটা হয়ে থাকবে। আর যেটা রিমোট অ্যাক্সেস এর জন্য পিসি, এটা যদি করে থাকে তাহলে পিসি বি এর জন্য আমি ইজিলি হইতেছে রিমোট অ্যাক্সেস করতে পারি। এখন আমার কোশ্চেন হচ্ছে পিসি ওয়ান এ বা পিসি এ এর জন্য কিভাবে রিমোট অ্যাক্সেস করতে পারবো। সেটার জন্য এই যে যত ক্রিপ্টোর কাজগুলো করে থাকলাম সেগুলো হইতেছে আগে আমাকে সেভ করতে হবে, এন দিতে হবে কপি রানিং স্টার্টআপ কনফিগ, মানে র্যামের কাজ, র্যামের যত ইনফরমেশন আমার ছিল সেগুলো এখন প্রসেসরের কাছে পাঠাই দিতে সেভ করে ফেলছি। এরপরে হইতেছে এসএইচএল মানে এই কাজটা কমান্ডটা কাজ করে, এখন আমি দেখাচ্ছি। আগে তাহলে এই পার্টটুকু আসি। এটা নর্মালি আমার রাউটারের ভিতর আসতেছে এই পার্টটু, এই পার্টের ভিতরে আমি এখানে আমার কি আসবে। আচ্ছা, এগুলো কাটি, কপি করতে খুব ডিস্টারবেন্স লাগে। তাহলে আগে কনফিগ পার্ট যেতে হবে, কনফিগার। আমি কনফিগ পার্টের ভিতর গেলাম, দেন হইতেছে আমি ডোমেইন নেম সেট করবো, অলরেডি আমি সেট করছি, তাও আমি আবার দেখাচ্ছি। ডোমেইন নেম সেট করছি, দেন হইতেছে ইউজার নেম পাসওয়ার্ড আমি সেট করবো। এই যে ইউজার নেম পাসওয়ার্ড আমি সেট করে দিলাম। দেন হইতেছে আমি কয়টা লাইনের জন্য দিব, 5টা লাইনের জন্য দিয়ে থাকবো, 5টা লাইনের জন্য দিলাম। দেন হইতেছে আমি এসএসএইচ কানেক্ট করতে চাই, এই জন্য এসএসএইচ কে অন করতে হবে। এই যে ট্রান্সপোর্ট ইনপুট এসএসএইচ অন করে দিলাম। তারপর লগ ইন লোকাল দিলাম যাতে ডাটা সেম ডাটাবেস থেকে অ্যাক্সেস করতে পারে ইউজার নেম পাসওয়ার্ড। এরপর হইতেছে এই পার্টটুকু, ও এক্সিট দিতে ভুলে গেছি, এক্সিট দিলাম। এইবার কিন্তু দেখো কোনো এরর আসেনি, এসএসএইচ হ্যাজ বিন এনেবল, এইবার কিন্তু এটা এনেবল হয়ে গেছে কিন্তু। এরপর চাইলে তুমি আবার এক্সিট দিয়ে দিলাম। এই পার্টটুকু কাজ শেষ। এখন আমি চেক করব, এটার মাধ্যমে চেক করব। এখন আমি এটার মাধ্যমে কি এসএসএইচ মাইনাস এল ছিল, অ্যাডমিন তার ইউজার নেম ছিল, আর আইপি 192.168.0.1, মানে এই লাইনের ডিফল্ট গেটওয়ে এটা আমি দিয়েছি কিন্তু। এন্ড দেন এন্টার, এন্টার দিলে এবার আমার কিন্তু পাসওয়ার্ড আসে। পাসওয়ার্ড আমার কি ছিল, অ্যাডমিন পাস ওয়ান। এই যে এবার কিন্তু রাউটারটাকে আমি এখন অ্যাক্সেস করতে পারতেছি। এখন আমি যদি মনে করি এই জিনিসটাকে যদি অ্যাক্সেস করার চেষ্টা করে থাকি, আমি যদি মনে করি এসএসএইচ মাইনাস এল অ্যাডমিন 192.168.1.1 পাসওয়ার্ড আসছে। আচ্ছা, এটা রিজন আছে, অ্যাডমিন পাস এক, এটাও আসতেছে। এখন এটা রিজনটা কি আসার, যদি এই মনে করি এটা যেহেতু একটা সুইচ আছে মাঝখানে বা অন্য কোনো নেটওয়ার্কের সাথে আছে, তখন আমরা একটা কাজ করতে পারি বাই ইউনিট, জাস্ট সবকিছুই তো ঠিক আছে, এটা অ্যাক্সেস করার জন্য এই কমান্ডটা তখন আমরা কাজ করতে পারি। এন্ড দিলাম, এন্ড আচ্ছা এন্ড তো আছে আমার, এন্ড দিলাম আর ওয়ান এর ভিতরে আছে। এখন আমাকে সেভ করতে হবে সকল ডাটা, যে কপি স্টার্টার কনফিগ এই ডাটাগুলা সিপি র্যামের যা 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 ডাটা আছে সেগুলো আমি এখন সিপিইউ এর ভিতরে পাঠাবো। সিপিইউ এর ভিতরে পাঠাই দিলাম। এখন আমি ইয়েসে দিয়ে দিব, এখন চলে গেছে। এরপর আবার সিম্পলি আমার এখান থেকে রান করে চেক করে দেখতে পারি। আশা করি এখন তো কাজ করবেই। অ্যাডমিন পার্ট ওয়ান, এই যে আসছে। তো এই ব্যতীত আর তো কোনো সমস্যাই দেখতেছি না। তো এটাতে সেট করলাম মাত্র। আর যদি এই কমান্ড কাজ না করে থাকে তাহলে হয়তো এটা অন্য অন্য কোনো কমান্ড আছে, কারণ সব কমান্ডই যে আমার রান হয়েছে জিনিসটা কিন্তু এমন না। আচ্ছা, এটা মিনিং তো তখনই বললাম যে এক্সাম মিনিং, তো আমি আবার ভুলে গেছি এটা কি মিনিং ছিল জানি। ভার্সন গুলো দেখবেন আর ইন্টারনাল রেজিস্টার ও ফ্ল্যাশ মেমোরি যত ইনফরমেশন আছে সেগুলো। আর উম, এটার মিনিংটা মেবি ছিল যে র্যামের ভিতরে যেসব ডাটাগুলো ছিল প্রসেসরের কাছে যাবে, সব ডাটাগুলোকে সেভ করে থাকবে, সেভ করার জন্য হয়তো এই কমান্ডটা তখন আমার রান করছিলাম, যতটুকু মনে আছে।